খুব রোদ লাগছে, কেউ আমাকে এখান থেকে নিয়ে যাও। আরে আজকে বাইরে তো অনেক রোদ উঠেছে। এই মেয়ে কি করছো? আমার তো খুব রোদ লাগছে, এখান থেকে আমাকে একটু নিয়ে যাও। আরে বাইরে ওটা কি? ওটা তো তরমুজ। যাই যাই তাড়াতাড়ি নিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ আমাকে নিয়ে যাও, রুমে একটু ঠান্ডা জায়গায় রাখো। এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু বিয়েটা হাতে ওগুলো কি নিয়ে আসছে? ওগুলো আবার কি করবে? আরে এটা কিন্তু আমার শরীরে পুশ করো না, তাহলে আমি কিন্তু মরে যাব, খুব ব্যথা লাগবে। না 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 ওটা আমার শরীরে দিও না, তাহলে আমি একদম মরে যাব। ওরে বাবা আমার শরীর থেকে একদম মাংসটা বের করে নিল। আরে আবার কি করবে? আবার ঢুকাবে নাকি? এখন তো আমি মরে যাব। আমি এটাকে শান্তির জন্য বলছিলাম যে একটু শান্তিতে থাকবো, কিন্তু এই মেয়ে দেখে আমার জীবনটাই নিয়ে নিল। আরে মেয়েটা এভাবে থোপাস করে রাখলো কেন আমাকে? এবার তো আমার কোমরটা পুরাটাই ভেঙে দিল, আমাকে তো একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিল। আমার শরীর তো পুরো একদম ব্যথা হয়ে গেছে। আরে এই মেয়েটা দেখতে খুবই বাজে, একটু মায়া দয়া নাই শরীরে। আমাকে একদম মারতে মারতে একদম শেষ করে দিল। আবার উপর থেকে এসব কি দিচ্ছে? ছি কি বিচ্ছিরি গন্ধ বের হয়েছে। আবার কাঠের গুঁড়ার মতন এগুলো কি দিচ্ছে? আমার শরীরটা একদম মেঘে শেষ হয়ে গেল। উপর থেকে কালারফুল এগুলো কি দিচ্ছে? মেয়েটা আবার উপর থেকে তুলছে কেন? আমাকে আবার খেয়ে নিবে নাকি? যা যেটা ভেবেছিলাম সেটাই করলো। মেয়েটা তো উপর থেকে তুলে নিচ্ছে। রাক্ষসী মেয়ে, তোর আজকে পেট খারাপ হবে, কত বড় হা করেছে। আরে আমাকে কই নিয়ে যাচ্ছ? সামনে থেকে বানর আছে, এখন তো আমার খুব ভয় করছে। ওরে বাবা রে, এখন তো আমার জীবনটাই চলে গেল। তোর কখনোই ভালো হবে না রাক্ষসী মেয়ে কথাকার। বানরটা আমাকে টুকরো টুকরো করে খেয়ে নিল। এই ছেলে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? অবশ্য শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগছে আমার। ও তুমি আমাকে মেট্রো রেলের কাছে নিয়ে এসেছো? তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি? আরে এর মধ্যে থেকে এক গাদা সুন্দরী মেয়ে বের হচ্ছে যে। যাক বাবা, সকাল সকাল সুন্দরী মেয়েদের দেখা পেয়ে গেলাম। আরে তুমি ওই গেটে ঢুকে এই গেটে বের হলে কেন? আমাকে ঘুরতে নিয়ে যাবে না? এটা কে? এটা তো সেই মেয়ে, যে মেয়েটা আমাকে খেয়ে নিয়েছিল, রাক্ষসী মেয়ে। আরে তুই ওই মেয়ের কাছে নিয়ে গেলে ওই মেয়ে আমাকে এখন খেয়ে নিবে। দেখেছো কত বড় হা করেছে? আমি যা বলেছিলাম তাই করলো। দিন শেষে আমার জীবনটাই নিয়ে নিল। আমি হচ্ছে বাঙ্গি, তুমি আমাকে এভাবে ধুতো করছো কেন? আমার শরীরে তো কোনো ময়লা নেই, একদম পরিষ্কার। যাক ভালোই হয়েছে, আমার একদম গোসল করা হয়ে গেল। এখন আবার কি করবে? ওরে বাবারে, আমার মাথা তো একদম দুভাগ হয়ে গেল, পুরো শরীর একদম থেতো বানিয়ে দিল আমাকে। দেখেছো আমাকে একদম পুরো ভর্তা বানিয়ে দিয়েছে। আবার কি করছো? আমাকে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে একদম ফ্রিজে রেখে দিল। আরে আমি তো একদম বরফে জমে গেলাম। আবার আমাকে উপর থেকে তুলছো কেন? এখন কি আমাকে খেয়ে নেবে নাকি? আরে আইসক্রিম দিয়ে কেউ বাঙ্গি খায় নাকি? আমাকে আইসক্রিমের মধ্যে তুলছে। আরে এই মেয়ের রুচি দেখে তো আমার একদম বমি বমি লাগছে। সি সি সি, এসব কি খাচ্ছে? রাক্ষসী মেয়ে এখন হা করে আমাকে খেয়ে নিবে। দেখেছো কিভাবে খাচ্ছে? এই মেয়ে তুমি কি করছো? আমার শরীর থেকে চামড়াটা আলাদা করে দিচ্ছ কেন? এখন তো আমার প্রচন্ড পরিমাণ ব্যথা লাগছে। আরে এই মেয়ে দেখি মায়া দয়া নাই, কোনো কিছু নাই। আমার শরীর থেকে পুরো চামড়াটাই আলাদা করে দিল। এখন আবার কি করছে? আমাকে নতুন আরেকটা কাপড় পরাচ্ছে নাকি? আরে মেয়েটা তো ভারী পাজি হয়ে গেছে। এখন আবার কি করছে? ওরে বাবা, আমাকে তো তেলের মধ্যে দিয়ে দিল। এখন তো আমি পুরাই একদম সেদ্ধ হয়ে যাচ্ছি। এখন আবার কি করতেছে? সসের মধ্যে দিয়ে আমাকে কিভাবে একদম নাড়াচাড়া করছে। এখন আমার মাথা কিন্তু সত্যি সত্যি ঘুরছে। এখন আবার উপর দিকে তুলছে। এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিব। রাক্ষসী মেয়ে কথাকার। আমি হচ্ছে আতা, এখানে থাকতে আমার খুব ভালো লাগছে, কিন্তু ওদিক থেকে ওই পিচ্চিটা দৌড়ে দৌড়ে আসছে কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে নাকি? কিরে মোটে, আমাদেরকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসিস কেন? না না আমি এখানে ভালো আছি, আমাকে এখান থেকে নিয়ে যাবি না। নিষেধ করার পর তুই আমাকে এখান থেকে নিয়ে গেলি কেন? কোথায় নিয়ে যাবি? তোর বাসায় নিয়ে যাবি নাকি? ও এই টেবিল তো খুব সুন্দর, এখানে তো খুব ভালো লাগছে আমার, কিন্তু দুই হাতে এভাবে চাপ প্রয়োগ করছিস কেন? ওরে বাবা, আমাকে তো ভেঙে ফেলে দিল। আরে মোটো, আমাকে এভাবে টুকরো টুকরো করছিস কেন? দেখেছো দিন শেষে আমাকে খেয়ে নিল রাক্ষসী ছেলেটা। খেয়ে খেয়ে তোর পেটটা খুব বড় হয়ে গেছে। আমি হচ্ছে আইসক্রিম, আমাকে এই ধান খেতে রেখে চলে গেছে। এই জঙ্গলের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, এই লোকটা আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। আরে এই মেয়েদেরকে নিয়ে যাচ্ছ কেন? ওই তো রাক্ষসী মেয়ে, আমাকে খেয়ে নেবে তো। আরে আমি তো ভালো থাকার জন্য ওখান থেকে চলে আসতে চাইলাম, এখন তোমরা আমাকে মেরে ফেলে দিলে। দেখেছো রাক্ষসী মেয়ে হা করেছো কত বড়, আমাকে সত্যি সত্যি খেয়ে নিল। আমি হচ্ছে চুইনগাম, আমাকে মনে হচ্ছে এই বানরটা এখন খেয়ে নিবে। এই চুইনগামটা খেতে আমার খুব ভালো লাগছে, এখন আমি এটা ফুলাবো। দেখেছো কি বজ্জাত বানর রে, আমাকে খেয়ে আবার এখন ফুলাচ্ছে। আর এটা তো পড়ে গেল, আমাকে আরেকটা খেতে হবে। আমার এই সুবাসবের মধ্যে থাকতে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে আমার বন্দি জীবন। আরে এই ছেলে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ নাকি? মনে হচ্ছে আজ থেকে আমি মুক্তি পাইলাম। আমার তো খুব ইচ্ছা ছিল বাইরের জগৎটা ঘুরে দেখবো। বাইরে তো খুব ভালো লাগছে। আরে এখানে এতগুলো জিনিস থাকতে তুমি আমাকে কেন নিলে? ও তুমি আমাকে দামি গাড়িতে বসাবে নাকি? আরে আরে এটা কি? এটা তো রাক্ষসী মেয়ে, এখন আমাকে খেয়ে নিবে নাকি? দেখেছো আমার পোশাকটা কেমন করে খুলে নিচ্ছে, একটু লজ্জা শরম নাই। এখন আবার উপর থেকে তুলে নিচ্ছে, দেখেছো? মনে হয় এখন খেয়ে নিবে। এটা আর বলতে দাঁড়া, তোর পেটের মধ্যে যে আমি তোর পেটে সমস্যা করে দিব। রাক্ষসী মেয়ে কোথাকার। আমি হচ্ছে সসে যাই, তুমি আমাকে কি করবে? এভাবে রাখলে কেন? দেখেছো আমার শরীরটা একদম ছুরি দিয়ে কেটে নিচ্ছে কিভাবে। আবার এগুলো কি পিস পিস করে কাটছে, দেখেছো? এগুলো আবার আমাকে পরে দিচ্ছে। ও তুমি আমাকে কাপড় পরে দিলে, এখন তো খুব ভালো লাগছে আমার। এই কালো কালো উপরে আবার এসব কি দিচ্ছ? দেখছো আমাকে কি জকালের মতো লাগছে? আবার এসব কি তেল না কি উপর দিয়ে দিচ্ছে? কেমন চিপচিপে হয়ে গেল। আরে এটা আবার কোন ঘরে রাখলে? এখানে তো আমার খুব তাপ লাগছে। দেখেছো তাপে আমার হাতগুলো জড়ো সড়ো হয়ে আসছে। আর তুই আমাকে আর কত অত্যাচার করবি? দেখেছো আমাকে উপর দিকে তুলছে, কত বড় হা করেছে, তার মানে এখন আমাকে খেয়ে নিবে। রাক্ষসী মেয়ে কথাকার, আজই তোর পেট খারাপ হবে। আমি হচ্ছে টমেটো, এই রোদের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। এই মেয়ে তুমি আমার শরীরের মধ্যে এটা কি পুশ করছো? আমার তো খুব ব্যথা লাগছে। দেখেছো পাইপ দিয়ে আমার শরীরের সব রক্তগুলো চুষে খাচ্ছে রাক্ষসী মেয়ে। তোকে কি আমি এমনি এমনি রাক্ষসী বলি নাকি? জীবনে তো ভালো কোনো কিছু খাইস না, এখন খাচ্ছি। দেখেছো রাক্ষসী মেয়েটা আবার হাসছে কিভাবে। আমরা হচ্ছে কাকড়া। এই বাচ্চা, তুই আমাকে ছেড়ে একা একা চলে যাস না, কিন্তু সবাই কিন্তু ধরে নিয়ে যাবে তোকে। যে কোনো মুহূর্তে আমাদের কেউ ধরে নিয়ে যেতে পারে, তাই আমাদের কি সাবধানে থাকতে হবে। এই না না না, একদম না, আমাকে একদম টাচ করবে না কিন্তু। দেখেছো সত্যি সত্যি এবার আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এই রাস্তা তো
করছিস? আরে আমার বাচ্চা তো একা একা হয়ে গেল, এখন তো আমার বাচ্চাকে হিরে ফেলে দিলাম। ওহ বাবা, দেখেছো আমাকে গরম পানিতে দিয়ে দিল, এখন তো আমি সিদ্ধ হয়ে গেলাম। আমাকে আর কত কষ্ট দিবে এই ছেলেটা, যা খুশি আমাকে তাই করছে। দেখেছো এখন আবার আমাকে চুলার উপর তুলে দিল সিদ্ধ করার জন্য। আরে ঢাকনা খুলে আবার কি দেখিস, আমি তো মারাই গিয়েছি। এটা আবার কি? এটা তো রাক্ষসী মেয়ে, এখন তো আমাকে খেয়ে নিবে। দেখেছো হা করে এখন আমাকে খেয়ে নিল। আরে তুমি আমাকে এভাবে মসরাচ্ছ কেন? আবার এই কাঠির মধ্যে তুলতেছো কেন? ও বাবা, আমি তো খুব ব্যথা পেয়ে গেলাম। আরে এই মেয়েটা করছে কি? বাপরে বাপ, আমার কোমরটা মনে হয় একদম ভেঙে গেল। আর এই ফুটন্ত পানির মধ্যে এসব আবার কি দিচ্ছে? আর এই গরম পানির মধ্যে আমাকেই ফেলে দিল, আমার শরীরটা এখন জ্বলে পুড়ে গেল। এই মেয়েটাকে তো আমি খুব ভালো মনে করেছিলাম, কিন্তু মেয়েটা যা খুশি তাই করছে আমাকে দিয়ে। আবার দেখো মাথার সাথে মাথা বাড়ি দিয়ে আমাকে এখন ভেঙে দিল। আজকে আন্টি হচ্ছে চকলেট, আমাকে একদম গাছের মধ্যে বসে দিয়ে চলে গেছে। এখানে আমার কোনো বন্ধু বান্ধব নাই, এখানে থাকতে কি আমার ভালো লাগবে? তোমরাই বলো। এই মেয়ে আবার ড্যাব ড্যাব করে কি দেখছে রে? পারলে এখান থেকে আমাকে একটু উদ্ধার করে, এখান থেকে আমাকে নিয়ে যাও। হ্যাঁ তাড়াতাড়ি এখান থেকে আমাকে নিয়ে পালিয়ে চলে যাও। কিন্তু এই মেয়ের ভাবসাব দেখে আমার তো সুবিধার মনে হচ্ছে না। আরে এতবার হা করেছো কেন? আমাকে খেয়ে নিবে নাকি রাক্ষসী মেয়ে কোথাকার? তোকে তো আমি ভালো মেয়ে মনে করেছিলাম, এখন কি করলি তুই? আমার খেয়ে নিলে। আরে আস্তে রাখবে তো, আমার মাথা তো খুব জোরে আঘাত পাইলো, আমার তো খুব জোরে কষ্ট হচ্ছে। এখন বজাত মেয়ে কোথাকার, এখন যা খুশি আমাকে তাই করবে। এই তো দেখেছো আমার পোশাকটা কিভাবে খুলে নিচ্ছে। ওর একটু লজ্জা শরম নাই, লজ্জা শরম থাকলে কি আর আমার পোশাকটা খুলে নিত নাকি? এখন আবার কি করবে? আমাকে গরম পানির মধ্যে দিও না, আমার তো খুব কষ্ট হবে। যা এবারের মতন আমি আর বেঁচে ফিরবো না মনে হচ্ছে। দেখেছো আমার পুরো শরীরটা এখন সস দিয়ে মাখিয়ে নিয়েছে, আবার আমাকে চপ বানিয়ে দিয়ে এখন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এখন আবার উপরে তুলছে, নিশ্চয়ই এখন আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো দেখেছো, যা বললাম তাই করলো, আমাকে কি আঙ্গুর। এখানে থাকতে আমার খুব ভালো লাগছে, এখানে তো আমার অনেকগুলো সঙ্গী রয়েছে, তাদের সাথে গল্প করতে একসাথে থাকতে আমার খুব ভালো লাগে। এই তুমি কে? আমাকে এখান থেকে ছিঁড়ে নিলে কেন? আবার এটা কি? তুমি আমাকে গরম পানির মধ্যে দিয়ে দিলে নাকি? আরে আমি তো এখন পুরো পানির সাথে মিশে গেলাম। দেখেছো পুরো পানি কেমন কালার হয়ে গেছে। আবার এটা আমাকে কার মধ্যে তুলছে? বেলুনের মধ্যে তুলছে নাকি? দেখেছো ঠাস করে ফেলে দিল, আমার তো মাথায় খুব জোর আঘাত পাইলাম। দেখেছো এই শীতের মধ্যে আমাকে আবার ফ্রিজে রেখে দিল, আর আমার পুরো শরীরটা একদম শীতকে লেগে গেল। দেখেছো এই মেয়ে আমাকে নিয়ে আবার খেলছে, যা খুশি তাই করছে। আরে এরকম করলে তো আমি মরে যাব। আমিও তো একটা মানুষ, আমারও তো প্রাণ আছে, তোর তো একটু মায়া দয়া নেই। ওয়াও, দেখেছো আমি ফুলে কত বড় হয়ে গেছি, আমি তো একদম বড় মানুষ হয়ে গিয়েছি। আমাকে উপরে তুলে নিচ্ছে, তার মানে এখন আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে। আমি হচ্ছে বড়। এই মেয়ে, তুমি আমাকে হাতের মুঠো করে কই নিয়ে যাচ্ছ? ও তোমার গাড়িতে রাখবে নাকি? বা দামি গাড়িতে উঠে আমার তো খুব ভালো লাগছে, কিন্তু তুমি এভাবে চেপে চেপে আমাকে মূর্তি বানিয়ে দিলে কেন? আরে মেয়ে তুমি কি করতে চাচ্ছ? আমার তো একদম ভালো লাগছে না। এই মেয়েটা গোল গোল করে ওটা আবার কি নিয়ে আসলো? আরে আমার মাথার উপর আলোর মতন এটা আবার কি বসিয়ে দিল? ও তুমি আমার মাথা বানিয়ে দিলে, তাহলে তো আমি উপরে চলে যাই। আমার গাছ থেকে লাঠি ভাঙছে কেন? এগুলো দিয়ে আবার কি করবে? বা তুমি আমার হাত বানিয়ে দিলে, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। আবার আমার পিছনে কাপড় দিয়ে দিচ্ছ কেন? ও আমাকে স্পাইডারম্যান বানিয়ে দিলে নাকি? ওয়াও, এখন তো আমি আকাশে আকাশে উড়বো। বা আমাকে আবার মুকুটও পরিয়ে দিল, এটা তো খুব পছন্দ হয়েছে। এই তো এখন আমি আকাশে আকাশে উড়ে যাচ্ছি, এখন তো আমার খুব ভালো লাগছে। এই মেয়েটার এই প্রথম কাজ আমার খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছে তোকে একটা নোবেল পুরস্কার দিই। ইয়াহু, দেখেছো আমি আকাশে আকাশে উঠছি। চলো চলো আজকে একটা অরেঞ্জ বার বানিয়ে নিব। অরেঞ্জ বার খেতে আমার খুব ভালো লাগে। প্রথমে এটা সিদ্ধ করার জন্য পানির মধ্যে ঢেলে দিলাম, এরপর এর মধ্যে কিছু চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এরপর একটা বড় পাইপের মধ্যে এগুলো তুলে নিলাম, এখন এটা কয়েক ঘন্টার জন্য রোদে শুকাতে দিলাম। কিরে মিনা, কই থেকে আসলে? আয় আয়, এই বার্গারটা তুই খেয়ে নে। আরে এখানে এত কিছু খেতে খেতে তো আমি সব ভুলে গেলাম। ওইদিকে মনে হচ্ছে আমার অরেঞ্জ বারটা শুকিয়ে গেল। যাই যাই তাড়াতাড়ি নিয়ে আসি, না হলে কি আবার নিয়ে চলে যাবে। এই তো বারটা শুকিয়ে গেছে, এখন রুমে নিয়ে যেয়ে খেয়ে নি। ওয়াও, এটা দেখতে তো অনেক ইয়ামি লাগছে, খেতে না জানি কত মজা লাগবে। এই পুরাটাই আমি খাবো, তাড়াতাড়ি করে খেয়ে নি। হ্যাঁ রাক্ষসী মেয়ে কোথাকার, খেয়ে নে, তুই তো আমাকে ছাড়া আর কি খাবি? বন্ধুরা জানো তো আমি হচ্ছে রাজ কাকড়া, সবাই বলে আমাকে খেতে নাকি অনেক মজা লাগে। আর এটা কই রাখলে? আমার তো খুব তাপ লাগছে। না না, এখানে আমি থাকবো না, আমাকে তাড়াতাড়ি উঠিয়ে নাও। আরে আমাকে তো চাপ দিয়ে দেখে রাখলো, আরো তাপ বাড়িয়ে দিল, এখন তো আমি মরে যাবো এখানে থাকলে। রাক্ষসী মেয়ে কোথাকার নিশ্চয়ই আমাকে ফ্রাই করে এখন খেয়ে নিবে। হ্যাঁ বন্ধু কই তুই? তাড়াতাড়ি চলে আয়, আজকে কাকড়া রান্না করেছি। এই তো আমি চলে এসেছি। ওরে বাবারে, দেখেছো আমি কেমন লাল হয়ে গেলাম? তোর শরীরে কি একটু মায়া দয় নাই রে? আমাকে একদম মেরে ফেলে দিল মেয়েটা। ও বাবা, আবার এত জোরে রাখলো, আমার মাথা তো খুবই আঘাত পাইলাম। হ্যাঁ হ্যাঁ, এতদিন তুই খাইছিস হয়নি, এখনকে বান্ধবীকে নিয়ে এসে খাওয়া। ওরে বাবারে, এখন তো আমার মাথাটা মনে হয় ভেঙে গেল। তুই আমাকে খেয়ে নিলে তো তোর